একজন এসে আমাকে বলেছে যে আমি দেখতেছি আমার আমার আধ্যাত্মিক দর্শনে ঘুমে আমি দেখতেছি যে ইবলিস এসে এই মেয়েটার চুলটা ধরে এভাবে কেটে দিচ্ছে, আর তার গোল কাটান দিয়ে এভাবে দ্বিখণ্ডিত করে দিয়ে তাকে একটা আঁটা সাঁটো এমন ড্রেস যেটা পরা না পরা এক সময় অর্ধ উলঙ্গর মতো একটা পোশাক বানিয়ে দিয়েছে ইবলিস করা। আমাদের নারীরা বুঝতেছে না যে তারা কিভাবে শয়তানের হাতে পড়েছে। এটা রাষ্ট্রবিজ্ঞান বললাম আপনাদেরকে। এই যে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা, মহিলাদের জন্য সিনেমার ব্যবস্থা এই দেশে আছে, কেন মহিলাদের জন্য মসজিদের ব্যবস্থা নাই? স্বামী স্ত্রী যাচ্ছে, জোহরের সময় হলো, স্বামী জোহর পড়লো, স্ত্রীর জন্য না ওযুর জায়গা আছে, না কোনো সালাত খাওয়ার মসজিদের ব্যবস্থা আছে। যাদের যেই নারীর জন্য মসজিদে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া, বাজারে যাওয়া, যেতে যেতে ইউরোপে যাওয়া, আমেরিকা, সারা ওয়ার্ল্ডে যাওয়া, এটা হারাম। নারী তার বাবার চোখ, ভাইয়ের চোখ, চাচা, জ্যাঠা, স্বামী, এদের আর 10 জোড়া চোখের হেফাজতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা এসে থাকবে, রাখতে হবে, নাহলে এই সম্পদ তুমি ধ্বংস করে দিলা, তোমার এসে ধ্বংস করে দিবে। সেই নারীর জন্য মসজিদের দুয়ার বন্ধ, সব সিনেমার দুয়ার খুলে দিয়েছে। এই মসজিদ আলহামদুলিল্লাহ খুব খুশি লাগলো যে এখানে মহিলাদের জন্য সালাতের আলাদা ব্যবস্থা আছে। এটা বাংলাদেশের শেষ পেলেও মডেল মসজিদগুলিতে সিস্টেমটা করা হয়েছে আলহামদুলিল্লাহ। শিশুদের